করতেছেন, কে কিভাবে আছেন, কে কিভাবে সময় পার করতেছেন, এগুলো মানে কমেন্টগুলো দেখতে ভালো লাগে যে না সবাই জানাচ্ছে, আমি জানতেছি। হ্যাঁ, কিছু কিছু সময় হয় কি যে সময়ের অভাবে রিপ্লাই দেওয়া হয় না, বা হয় আমি ব্যস্ত থাকি, না হয় কোনো না কোনো কারণ থাকে যার জন্য রিপ্লাই দেওয়া হয় না। তো আজকে তো মোটামুটি আমরা অনেক আনন্দের মধ্যে দিয়ে সময় পার করলাম। আজকে হচ্ছে আমাদের প্রোগ্রামও শেষ, আমাদের আগামীকালকে চলে যাব ইনশাল্লাহ, ইচ্ছা আছে আগামীকালকে চলে যাব, যদি ব্যাটে বলে মিলে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে চলে যাব। আর আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে আমার এই নাকের উপরে দেখেন একটা দাগ আছে, এই দাগটা অন্য কারোর আছে কিনা আমাকে একটু জানাবেন, আর এই দাগটা কি করলে যাবে সেটাও আমাকে একটু জানাবেন। অনেকে বলে আমি নাক বেশি বেশি এরকম করি, যার জন্য আমার এখানে দাগ হয়ে গেছে। এটা আমার মাঝে মাঝে বিশ্বাস হয়, আবার মাঝে মাঝে হয় না, বুঝলেন? তো এই হলো বিষয়। আর আরও মানে মেন ইম্পর্টেন্ট যে কথা সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখলাম অনেকেই হচ্ছে গিয়ে কমেন্ট করছে যে আমি অনুষ্ঠানে আসছি, আমি অনুষ্ঠানে তাবিয়াকে কী দিছি। আসলে হয়েছে কি, আমি আপনাদেরকে বলি, আমরা যখন এখানে আসছি হইলো মূলত তানজিলার ছেলের জন্মদিনের জন্য। হ্যাঁ, আমি কিন্তু তখনও জানতাম না যে তৃষা আপা তাবিয়ার হচ্ছে কান ফোরানো অনুষ্ঠান করবে, এটা আমি আসলেই জানতাম না, আমি শিওর ছিলাম না। এমনি যখন হলো ওই শরীয়তপুরে আসছি, মানে যেদিন আর কি পাবনাতে আসবো, তার আগের দিন হচ্ছে গিয়ে জানলাম যে তাবিয়ারও কান ফোরানোর প্রোগ্রাম করবে। তো ওই মুহূর্তে আসলে আমার কিছু করার ছিল না, আমি যদি আগে থাকতে জানতাম তাহলে একটা আয়োজন করে তারপরে হচ্ছে এইখানে আসতে পারতাম। তো আমি আসলে রেডি হয়ে আসি নাই, যার জন্য তাবিয়াকে ওইরকম কোনো গিফট দেওয়া হয়নি। তবে হ্যাঁ, আমি আশা করছি যে আমি ওই হাতে কিছু টাকা টুকা দিয়ে যাব, এটা আমার ইচ্ছে আছে। আমার যতটুকু আমার সামর্থ্যের মধ্যে যতটুকু হয় ততটুকু। আর পাবনা শহরে আসতে গেলে ভাড়ার ব্যাপার আছে, আমরা কিন্তু একজন দুজন মানুষ আসিনি, অনেকগুলো মানুষ এসেছি। বড় ভাই, ভাবি, তারপর হচ্ছে শারাফাত, শারিফা, মিম, বাবু, আমি, এতগুলা মানুষ। তারপর হচ্ছে আমাদের ওই আপারই পাপা। তো এই 6 জন মানুষের আসা যাওয়ার জন্য অনেক খরচ, কিন্তু ট্রেনেই তো হচ্ছে আমরা 6 জন 4,000 টাকার উপরে মনে হয় বিল আসছে, এইরকম আর কি। আবার যাওয়ার সময় তো এরকমই লাগবে যদি ট্রেনে যায়। আর যদি বাই এনি চান্স ট্রেন না পাওয়া যায়, বাসে যাইতে হয়, তাহলে তো কষ্ট আরও বেড়ে যাবে, 7-8 হাজার টাকা পড়ে যাবে। তো আসার ভাড়াটা যেহেতু মিম বাবু বেয়ার করছে, যাওয়ার ভাড়াটা অবশ্যই আমার বের করা উচিত বা আমার বড় ভাইয়ের বের করা উচিত। আমি দিছি, আমি হয়তো 5,500-6,000 টাকার মতন দিছি, বাকিটা এখনো দেওয়া হয়নি, সমস্যা নেই। এখনো যদি হয়ে যায় ওই টাকার মধ্যে তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে হচ্ছে আরও মনে করেন যে নিজেদের উপরে একটা প্রেশার পড়বে। আর হয় কি, টাকা পয়সা কিন্তু মানুষ যারা নাকি দেখবেন যে মান্থলি স্যালারিতে কাজ করে, যে আমার মাসে এত টাকা স্যালারি আসবে, এটা যাদের জানা থাকে, তাতে কিন্তু স্যালারিটা আসার আগে খরচ হয়ে যায়, বুঝতে পারছেন? তাই আমাদের ব্যাপারটা কিন্তু এইরকম, আমাদের প্রতিদিনই একটু একটু করে ডলার জমে, কিন্তু আমরা মাস শেষে দেখতে পাই যে আমাদের কত ডলার জমছে, কত ডলার থেকে আমাদের কত টাকা আসতে পারে, আর সেই টাকাগুলো আমরা কোন কোন মানে জায়গায় কি কি কারণে খরচ করব সেটাও না ফিক্সড থাকে, আগে থেকেই ফিক্সড হয়ে যায় যে আমার এই কাজের জন্য আমার এই টাকাটা খরচ হবে, ওই কাজের জন্য ওই টাকাটা খরচ হবে। তো আমার লিস্টের মধ্যে হচ্ছে তাবিয়ার এই গান ফোরানোর প্রোগ্রামটা ছিল না, যার জন্য টাকাটা শেষ হয়ে গেছে। এখন যতটুকু টাকা আছে, জাস্ট আমি একটা লোন চালে একটা কিস্তি দিই, মাসে 12,000 টাকার একটা কিস্তি আছে আমার, সেই কিস্তিটা দেওয়ার জন্য যে 12,000 টাকার দরকার, সেই 12,000 টাকায় আছে, এছাড়া আর কোনো টাকা নাই আমার কাছে। তো যার জন্য হচ্ছে কি, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে তাবিয়াকে ওইভাবে কোনো গিফট দিতে পারিনি। তারপরেও সময় তো আরও অনেক আছে, আল্লাহ চাইলে অবশ্যই দেওয়া যাবে, ব্যাটে বলে যদি মিলে যায়, কিসমতে যদি থাকে অবশ্যই হবে। আর অনেকে অনেক কথা বলতেছেন, সেই কথাগুলোর অ্যান্সার আমি আসলে এইখানে বসে কতটুকু দিতে পারবো জানি না। এইখানে আমার কাছে মনে হয় কি, যে আমি আসলে এখানে আনন্দ করার জন্য আসছি, এখানে জাস্ট আনন্দ করব, ভালো সময় পার করব নিজের মানুষদের সাথে। আর আপনারা যে কথাগুলো বলেন সেই কথাগুলোর অ্যান্সার আমি পরেও দিতে পারবো, এখন এই কথাগুলোর অ্যান্সার দিয়ে আমার মুড নষ্ট করব, আমার আসলে মনে হয় যে আসলে এই কাজটা আমার না করাটাই সব থেকে বেটার। আরও অনেকেই অনেক ধরনের অনেক রকমের কথাবার্তা বলেন, আমি আমি আসলে এটাই ফিল করি যে আসলে সব সময় সব কথার অ্যান্সার দেওয়া, নিজের মন মানসিকতা নষ্ট করা
একটা বোকামির পর্যায়ে পড়ে। সো এই বোকামিগুলো আমি করতে চাই না, আর আমিও চাই আমি চাই আপনারাও এই বোকামিগুলো না করেন। আমার মনে হয় কি, যখন মানুষের জীবনে যতটুকু আনন্দ আসে সেই আনন্দটুকু উপভোগ করাটা অনেক ইম্পর্টেন্ট। একটা ভালো মোমেন্টের কথা শেয়ার মানে চিন্তা করে সেই আনন্দ ঘন মুহূর্তটা নষ্ট করে ফেলবো, মানে এইটা আমার কেন জানি একটু বোকামিই মনে হয়। যে কারণ ভালো সময় জীবনে অনেক কম আসে, দুঃখ কষ্ট দেওয়ার মতন মানুষের অভাব নেই এই পৃথিবীতে। আপনি অনেক খুঁজে পাবেন, আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে, আপনাকে ঠেস দিয়ে কথা বলবে, আপনাকে ভালোবাসবে না, আপনাকে আঘাত করবে, আপনাকে অপমান করবে, এরকম মানুষের অভাব নাই। আমাদের নিজেদের মধ্যে দেখবেন অনেক আছে, হয় আপন ভাই নয় আপন বোন নয় কাজিন নয় মামা নয় চাচা খালা ফুপু, অনেক আছে। হ্যাঁ, যারা হচ্ছে কি আপনারে আঘাত দিয়ে কথা বলার জন্য অনেক বেশি ফাস্ট, তাদের একবারও ভিতর থেকে গিলটি ফিল হবে না যে আসলে আমি ওরে কিভাবে আঘাত দিয়ে কথাটা বলি, বলে ফেলবে, একদম এক চান্সে বলে ফেলবে। কিন্তু লাইফে ভালোবাসা দেওয়ার মতন মানুষ খুব কম আছে, আপনাকে খুশি রাখার মতন মানুষ খুব কম আছে। এই মানুষগুলো লাইফে আসে না, খুব রেয়ার। তো আমি সবসময় এইটা ফিল করি যে আমার জীবনে যে সময়টা খুশির, ওই খুশিটুকু যেভাবে আরো খুশিতে রূপান্তর করা যায় সেই ব্যবস্থা করি। আর কিচ্ছু না, জাস্ট খুশিটাকে নিজের মধ্যে আরো বাড়ানো। যে যত বেশি নিজের খুশিটাকে বাড়াইতে পারবেন তার জীবনে আরো বেশি আনন্দ থাকবে। আর প্রত্যেকটা মানুষের জীবনে খুশি আনন্দ এটা অনেক ইম্পর্টেন্ট। এটাকে যারা অবহেলা করবে, এটাকে যারা দেখবে যে আসলে এত খুশি হওয়ার কি আছে লাইফে, হ্যান ত্যান, ভাই লাইফ আপনাকে কেউ খুশি দিবে না। আপনার খুশি আপনার নিজের অর্জন করতে হবে, আপনার খুশিটাকে আপনার নিজের গুরুত্ব দিতে হবে। আপনার খুশির গুরুত্ব কেউ কেউ দিবে না, কেউ না। স্বামী বলেন, বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, কেউ না, নিজের সন্তান পর্যন্ত না। যে সন্তানরে আপনি 10 মাস 10 দিন পেটে রাখছেন, দুনিয়াতে আনছেন, এত যত্ন করে বড় করতেছেন, একটা সময় পরে সেই সন্তান আপনার খুশির খবর রাখবে না, আমার যতটুকু ধারণা। কারণ আমি নিজেও তো একটা মায়েরই সন্তান। আমি এমন অনেক সময় যায় যে মাকে আঘাত দিয়ে কথা বলে ফেলি। আমি কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসি, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি আমার 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 জীবনে আমার যতটুকু দুনিয়া, আমার দুনিয়া তো আমার মা ভাই, এর বাইরে তো আমার আর দুনিয়া নেই। তো এরপরেও আমি আমার মারে যে এত ভালোবাসি, তারপরেও কিন্তু কিছু কিছু সময় যায় যখন মাকে আঘাত দিয়ে কথা বলে ফেলি। মা আঘাত পায় কিন্তু হয়তো ওইভাবে বলতে পারে না, সময়ের কারণে বা সিচুয়েশন এরকম হয়ে যায় যে সে বলতে পারে না। ঠিক আছে, তো এইটাই আসলে খুশি আসলে কেউ কখনো কাউরে দেয় না। খুশিটা নিজের মধ্যে, নিজের খুশিটা নিজের বাড়ানোর জন্য যা যা করতে হয় প্রত্যেকটা মানুষের সেটা করা উচিত। এই যে আমার খুশি দেখেন, এই যে এইটাই আপনারা যেটা শুনতেছেন এটাই আসলে দেখছেন। হ্যাঁ এটাই আমি এটাই বলতে চাইছিলাম। এই হচ্ছে খুশি, বুঝছেন? এই খুশিগুলারে বাড়ানোর জন্য যতটুকু করা যায় ততটুকু করতে হবে। এই খুশি কমানোর কোনো অপশন নেই। আছে চাবিকাঠি আছে বাবা? হ্যাঁ আসো না, চাবি আছে কোনো? হ্যাঁ আছে চাবি। হ্যাঁ চাবি নাই মানে কোনো কথা হইব না। হেভি কুয়ারা করে, হেভি কুয়ারা করে। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম, অনেক কথা বলে ফেললাম, মুখ ফুসকে অনেক কথা বের হয়ে গেছে। এগুলার আসলে অত বেশি মাইন্ডে নিবেন না। মাইন্ডে নিলে মাইন্ড, আমার না নিলে কিছু না। আবার যদি মাইন্ডে নেনও তাতে আমার কোনো প্রবলেম নেই আসলে। কারণ এগুলা হচ্ছে কথার ফ্লোতে বের হয়ে যায়। আসলে মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে না, আবার না চাইতেও অনেক কিছু হয়ে যায়। তো এই বিষয়গুলো এইরকম। তো আগামীকালকে চলে যাব, দেখা যাক সময় কিভাবে পার করি, কিভাবে পার করতে হয়, কিভাবে যায় আমাদের জীবনযাত্রা, সবকিছুই তো আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করা হয়। বাকি জীবনযাত্রাও হয়তো শেয়ার করতে করতে যাবে, কারণ আমাদের লাইফে আর কি আছে বলেন, আমাদের তো কিছুই নাই ইউটিউবিং ছাড়া। হ্যাঁ, আপনাদের সাথে কথাবার্তা বলি, মনের কথা শেয়ার করি, নিজের আপনারা বোঝেন আসলে আমাদের ব্যক্তিত্ব কি, আমাদের কি, সবকিছুই আপনারা বোঝেন। আপনারা বোঝেন না আমার কোনো কিছু নাই।
দ্যাটস ওয়াই আসলে আপনাদেরকে মানে এক্সট্রা করে বোঝানোর মতন কিছু নাই, আমি না বোঝাই, সবাই সবাই অনেক বেশি বোঝেন, সবাই অনেক জানেন, আমাদের থেকে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষরা হচ্ছে আমাদের ব্লগ দেখে, যারা হচ্ছে আমাদের প্রতিনিয়ত কমেন্ট করে অনেক কিছু জানায়, আর তাতে আমাদের অনেক বেশি ভালোও লাগে। কিছু কিছু সময় তো অনেক কিছু আমরা আমাদের জীবনে অ্যাপ্লাইও করি, এমন না যে সব কিছুই অ্যাপ্লাই করি, কিছু কিছু বিষয় তো অবশ্যই অ্যাপ্লাই করি। কিছু কিছু কথা খারাপ লাগে, কিছু কিছু কথা অনেক কষ্ট লাগে, কিছু কিছু কথা ঘৃণা লাগে, এরকম অনেক কিছুই আছে। আসলে কাজ করতে গেলে ভালো মন্দ মিলাই তো কাজ করতে হবে। আমি খাবার যখন খাই তখন যেমন ভালোটাও ট্রাই করি, মন্দটাও ট্রাই করি, এরকম জীবন যখন মানুষ জীবনযাত্রা যখন পার করে, স্ট্রাগল যখন করে, তখন আসলে সবকিছু মিলাই স্ট্রাগল করে। আপনি যদি সবকিছু ফুলের উপর দিয়ে চলেন তাহলে তো আপনি কাটার আঘাত কি জিনিস বুঝবেন না। আর আমাদের হচ্ছে ইউটিউবিং লাইফটা এইরকম, আমরা ফুলের আঘাতের থেকে কাটার আঘাত খাইয়ে বেশি অভ্যস্ত মানুষ, আমাদেরকে বেশি আঘাত দিয়ে কথা বলে। দ্যাটস ওয়াই আমাদের মানে বাস্তব লাইফটা এই জন্য বেশি সহজ হয়ে গেছে। এখন যদি বাস্তবে কেউ একটু খোঁচা দিয়ে কথা বলে অত বেশি গায়ে লাগে না, কারণ এর থেকে বড় বড় আঘাত হচ্ছে আমরা পাই আপনাদের কাছ থেকে, দ্যাটস ওয়াই অত বেশি খারাপ লাগে না। আর কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে অনেক ভালোবাসতো, তারা যখন আঘাত দিয়ে কথা বলে তখন একটু বেশি কষ্ট লাগে। কারণ আমার কাছে মনে হয় কি, যে এই মানুষটা তোমার পার্সোনালিটি সম্পর্কে জানে, এই মানুষটা যখন আমাকে এইভাবে কথা বলতেছে, তার মানে সে আমাকে বুঝতে ভুল করছে, আর তারে বোঝানোর জন্য অনেক কথা বলতে হয়। আবার সেই ধৈর্যটাও অনেক সময় থাকে না যে আমি আসলে তাকে কি বলে বুঝাবো, বা সে আদৌ আমাকে কতটুকু বুঝবে। বা আবার কিছু কিছু সময় মনে হয় যে তারে আমার বুঝাইতে কেন হবে, মানে সে কে যে তাকে আমার বুঝাইতে হবে বা তাকে আমার এক্সপ্লেইন করতে হবে আমি এই জন্য এটা করছি, বা এটার জন্য এটা হয়েছে। হয় কিছু কিছু সময় এরকম হয়। যাই হোক, যে যেটা ভাবেন, তবে আমাকে যদি সরাসরি কেউ প্রশ্ন করে আমি কিন্তু তাদের অ্যান্সার খুব সুন্দর মতো দিয়ে দিই। হ্যাঁ, আর আমাকে যদি কেউ ঘুরায় পাচ্ছে অপমান করে, সেগুলো আমি সবসময় ইগনোর লিস্টেই রাখি। এটা আসলে আমার লাইফে কোনো ম্যাটার করে না। আর আমি বললাম না, আমার লাইফে অপমান করার মতন মানুষ বহু আসবে বহু যাবে, ভালোবাসার মতন মানুষ খুব কম আছে। দ্যাটস ওয়াই ভালোবাসাটাকে গ্রহণ করি, ঘৃণাগুলোকে ইগনোর করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এনজয় করবেন। কালকে উদ্বোধন হয়েছে, যা বৃষ্টি আসতে পারে, সমস্যা আছে নাকি? নো প্রবলেম। আমি ওই সুপার জায়গা রাখছিলাম, বাবু আসলে তো সাড়ে আমি তো আপডেটই পাইছি রাত্রেবেলা। আর খালামণিদের কাজ আছে, খালামণিদের নিয়ে গেলাম, ওদের কাজ শেষ করে সবাইকে নিয়ে লিচুর মেলায় লিচুর না পাই আর বাস পাইতেছি, কারণ আমরা লেট করে দেখছি। লিচুর পাতা দেখতে পারো তোমরা, চলো না আমি আমরা আসছি অনেক সুন্দর করে ইয়ে করছিল, আমার এই জন্য দেখি আমি মন চাইছে যে যাই গিয়ে দেখাই আসি। তো সাকিব হচ্ছে আমাদের খুব শখ করে নিয়ে আসছিল যে লিচুর মেলা দেখাবে, আর আমাদের আস্তে আস্তে হচ্ছে লিচুর মেলা শেষ হয়ে গেছে। কাহিনীটা কি হলো দেখছেন, আমরা আসলাম এত শখ করে মেলা দেখবো, আর তারা আবার নিয়ে আসছে যে চলো খালাবানি আমরা দেখে। মানে আমি দেখে এত ভালো লাগছে, মানে এই যে এই সিজনে যত ফল আছে না খালা, আমাদের এখানে যত ফল চাষ হয়, যত পুরোটা এখানে ডেকোরেট করছে, পুরোটা খুব সুন্দর ছিল। আজকে তো কেউ আসে না। হ্যাঁ, আজকে তো আসে, গতকালকে দেখো। আরে আমি কালকে পোস্ট দেখছি, আমি যদি ওই পোস্টে যদি এর আগের দিন একটা ফোনে স্ক্রল করার টাইম পাই না, তাইলে আমি কালকে নিশ্চিত আসতাম। দেখতে সুন্দর লাগছে, মানে পুরোটা, মানে আমাদের এখানে যত ধরনের হ্যাঁ পটল মটন মরিচ তরিচ কাঁঠাল মটন সব আসছিল। ওই যে কইলো না যে যত রকমের ফল আছে সবই ঝুলাইছে।
যত রকমের সবজি চাষ হয় সব ছিল, সবজি ফল এখানে সব অর্গানিক ছিল। মানে কি কি চাষ হয় পাবনাতে? খেজুরের ঝোপা ছিল। সব ধরনের ফল আর কি, সব ধরনের ফল। এই ভিডিও শেয়ার করবো না, এত সুন্দর লাগতেছে। এটা দেখতে পাচ্ছি, এটাই এটাও ভাগ্য লাগে। নাহলে আমরা তো এই যে মিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় জীবনও আসতাম না। তাহলে এটাও একটা ভাগ্য লাগে। অন্তত বাস তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিচে তো ওই যে দেখো কত নিচে ভাঙতেছে, লিচু ভাঙতেছে। তোমরা চাইলে যে পায়রা খাইতে পারো, তাদেরকে একটা ধরে চাইয়া খেতে পারি, এই তো লিচু তো খাই না, চাইয়া খাবো তুই। আমি একটা যে একটা দুটো পায়রা খেতে পারো। ওই শখ মিটে এলাম, গাছের থেকে টান দিয়ে ছিললাম একটা। ওরা হচ্ছে এইখানে একটা লিচুর বাগান আছে, ওই লিচুর বাগান থেকে যে আসার সময় আমাদের লিচুর বাগান দিয়ে দিছি, গিফট করছে। বাগান মানে আমার থেকে নিয়ে নিয়ে খাও। গাড়ির ভিতরে খাইও, মজা আছে। কিন্তু বাইরে ফালাই। না মিষ্টি আছে, প্রচুর প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। অনেকদিন পরে আমি এই ফলটা দেখলাম। কাঁচা তো এই ফল, কাঁচা। এই ফল হলুদ হয় না? তা আমরা হইলো তিনজন মিলে কাঁচা ফল। গলত মনে করা বুঝাই দিতে চাইছিল। তা আসছি হলো বাজারে, এখানে আর কিছু যেন কিনলেও বাজারে এটা হলো মার্কেট বাজার। হ্যাঁ, দিক দিয়ে আর এই যে এই পিঠাগুলো বানানো, তোমরা তো পারো না বানাইতে? পারি। সুরতপুরে মেয়েরা সব করে। আচ্ছা, এইগুলা কয় কেজি? 1 কেজি নিব? সুন্দর। তোমার যতটুকু লাগে না লাগে তো অনেক, কিন্তু এইটা কি হোমমেড নাকি নুডলস নাকি ভাইয়া? বাজারে এসে হলো যে লস্যির দোকানটা একটু বড়, বাট লোক আছে ফাঁকা। মানে এই দোকানে আসছিলাম, এই দোকানটা বড় বাট মানুষ নাই, মানে যে আমাদেরকে দেখাবে সেই মানুষটা নাই আর কি। আমাদের বাজেট 50,000 মধ্যে নিব আপনার। তো এখন হলো দুপুরবেলা, সবাই খাওয়া দাওয়া করতে বসছে। আমরা বাইরে থেকে চলে আসছি কিছুক্ষণ আগে, আসার পরে প্রথমেই খাওয়া দাওয়া করে নিছি, আর অনেক ক্ষুধা লেগে গেছিলো। সকালবেলা হচ্ছে কোনো রকম খাওয়া দাওয়া করছিলাম, তারপর বাইরে অনেক